আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সকলের জন্য আমার দোয়া রইল। আল্লাহ যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সম্মানিত হাজিরিন, আমরা তো একটু চিন্তা করে দেখি না যে কবি বলেছেন খবে সোয়া ইয়াদে তোরা বেহায়া চুপ অলঙ্গে মর্গে দারি দর কাফা, যে বলতেছেন হে বেহায়ার দলেরা, তোমরা তো জানো দুনিয়ায় থাকতে পারবে না, দুনিয়ায় থাকার জায়গা না। দুনিয়ার বুক বিলাসে থাকতেছো, মনে করতেছো তুমি অট্টলিকার মধ্যে আসো, সারা জীবন মনে থাকতে পারবা না। খাবে সোয়া ইয়াদে তোরা বেহায়া চুপ অলঙ্গে মর্গে দারি দর কাফা, দুনিয়ার অল্প সময়ের মজা পাইয়া, স্বাদ পাইয়া তুমি দুনিয়ার মায়ার ভিতরে পড়লা, কিন্তু পরকালে কিছু জোগাইলে না, পরকালের চিন্তাও করলা না। তুমি জানো না যে তোমার মাথার উপরে মালাকুল মউত বাঘের মতো খপ করে বসা আছে, যে কোনো সময় তোমাকে অ্যারেস্ট করতে পারে। আমার ভাইরা, আমার দেশি অনেক ভাই প্রবাসে টাকা অর্জন করার জন্য গেছে, সম্পদ বাড়াবার জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। কিন্তু ও ভাই, আপনি দেশ থেকে প্রবাসে গেছেন, ঠিক আছে, টাকা পয়সা ধন সম্পদ অর্জন করতেছেন, আলহামদুলিল্লাহ, আমার দেশের জন্যও ভালো, আপনার পরিবার পরিজনের জন্যও ভালো। কিন্তু সমাজে হাজিরিন, আপনি মাসে মাসে টাকা পাঠান, মাথার ঘাম পায়ে ফেলিয়ে অর্থ অর্জন করে দেশে পাঠান আপনার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য। সমাজে হাজিরিন, আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনি পরকাল জগতের মধ্যে আপনি হাজারকে হাজার বছর থাকতে হবে, দিনকে দিন, রাত্রে রাত, আপনার অন্ধকারের মধ্যে একা একা থাকতে হবে? আপনি কি একবারও পরকালের ইনকামের চিন্তা করছেন? যে পরকালে মানুষ পাড়ি দিলে কখনো আর ফিরে দুনিয়াতে আসে না, অনন্ত থেকে অনন্তকাল, জনম থেকে জনমকাল, চির থেকে চিরকাল, ওই অন্ধকার মধ্যে 3.5 মাটির নিচে আপনাকে আমার থাকতে হবে। ও ভাই, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? আপনি সৎভাবে কি চলতেছেন? আপনি একটু কি চিন্তা করেছেন যে আপনি কি জানেন মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, কেউ আপনাকে ফিরিয়ে রাখতে পারবে না, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, আপনার রুহটা কেউ ফিরিয়ে দিতে পারবে না। একদিন তো বিদায় নিতে হবে সবাই। কিন্তু ভাই, টাকা পয়সা অর্জন করেন, বেশ অনেক ভালো, কিন্তু সমাজে হাজিরিন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিদেশ থাকেন, কর্ম করেন, ভালো কথা, কিন্তু আপনার আখিরাতের জীবনটা বরবাদ করিয়ে দিয়েন না। চাকরির ফাঁকে, ব্যবসার ফাঁকে আপনি আপনার রবের পরিচয় দেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমরা ওই রবের গোলামি করবে যিনি তোমাকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মানো এবং বোঝো তাহলে তোমরা মুত্তাকিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ ঈমানদার। সমাজে হাজিরিন, আজকে দেখি কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। আজকে লন্ডন গেলে, আমেরিকা গেলে, তুরস্ক গেলে মানুষ 1 বছর না 2 বছর না 5 বছর না 10 বছর পরও ফিরিয়ে আসে।
কিন্তু সমদে হাজিরিন, আমার আপনার বাড়ির পাশে যে কবরস্থানে, রাস্তার সাইডে, মসজিদের কাছে, বাড়ির সামনে অন্ধকার কবরে 3.5 হাত কবরের মধ্যে যে আমার আব্বা আম্মা শুয়ে আছে, আপনার কারো বড় ভাই, আপনার কারো স্ত্রী, কারো স্বামী, কারো বড় ছেলে, কারো ছোট ছেলে অন্ধকার কবরে শুয়ে আছে, কিন্তু কখনই কি দেখেছেন যে পরকালের জগতে পাড়ি দেওয়ার পরে কেউ ফিরে আসে দুনিয়ায়? কেউ আসে কি বলেন? কেউই আসে না। তো এই জন্য আমার আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই কবরে ভালো থাকার জন্য, দুনিয়া যেমন চলার জন্য, মাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, যেমন আপনি প্রবাসে গিয়েছেন ইনকাম করার জন্য, এরকম সাপোজ আপনারই অন্ধকার কবরে ভালো থাকার জন্য আপনার একটা সোর্স দরকার। সেই সোর্সটা হয়েছে টাকা নয়, পয়সা নয়, সেটা হয়েছে আপনার ইবাদত। ইবাদতের মাধ্যমে আপনার ইনকাম করতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজি ও খুশি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সম্মানিত দোস্ত বুজুর্গ, আপনি যদি আল্লাহকে খুশি করিয়ে অন্ধকার কবরে যান, অন্ধকার কবরে যাইতে দেরি, আপনার আরামে দেরি নেই, আপনার শান্তির দেরি নেই। সমদে হাজিরিন, ওই কবরটা একা একই ঘর, দরজা জানলা কিছুই নেই। ওই ঘরের মধ্যে আপনি কীভাবে থাকবেন একবারও চিন্তা করেছেন? একটু দেখেন না, রাত্রে একা একা অজু করিয়া, মশারিটা টাঙ্গাইয়া, বাতিটা নিভাইয়া একটু চিন্তা করে দেখবেন। আর প্রশ্ন করবেন, হে অন্ধকার, হে মশারি, হে ঘর, হে আমার দেহ, ভালো লোকে বুঝে রাখো, শুনে রেখো, তুমি কি সারা জীবন এই জায়গায় থাকবে? আমি যেমন এখন একা আছি, অন্ধকারের মধ্যে আছি, আমি তো মারা যাওয়ার পরে, রক্ত চলাচল বন্ধ হওয়ার পরে আমাকে তো অন্ধকার কবরে রাখিয়ে আসবে। আমি সেই স্থানে আমি কীভাবে থাকবো? আমি টান টান করিয়ে সোজা করিয়ে সইয়া, আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। মৃত্যুর পর আমরা কীভাবে থাকবো? না থাকবে মা, না থাকবে ভাই, না থাকবে বোন, না থাকবে স্ত্রী, না থাকবে সন্তান, কেউ হবে না আমাদের আপন। আপন শুধু হবে ওই মালিক, ওই আল্লাহ, ওই আমার প্রতিপালক। আমরা সকলেই আল্লাহ পাককে খুশি করার জন্য সকাল থেকে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করতে পারি। সমদে হাজিরিন, নামাজ আল্লাহর বড় একটা নিয়ামত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের সংগঠিত হওয়ার সময় সর্বপ্রথম প্রশ্নই করা হবে নামাজ সম্পর্কে। নামাজ যার ঠিক, কবরে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। নামাজ যার ঠিক আছে, সব ঠিক আছে। নামাজ যার ঠিক নাই, মেরে দোস্ত বুজুর্গ, তার কোনো কিছুই ঠিক নেই। আল্লাহ জানে আমাকে আপনাকে